মায়া নবী গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে আবু বকরের ঘরের দরজায় হাজির। মায়ার নবী আবু বকরের ঘরের সামনে দাঁড়াইয়া আস্তে করে ডাক দিছে, আবু বকর। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী বলে, আবু বকর, গভীর রাত্রে ডাক দিলাম, এই সময় মানুষ সব ঘুমন্ত অবস্থায়, গাছের ডালে পাখিও ডাকে না। এই সময় আস্তে করে ডাক দিয়েছে, আবু বকর, তুমি সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিয়েছো। এরে আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার বলে, নবী আমার 2 থেকে 2.5 বছর আগে আমার কানের সঙ্গে মুখটা লাগাইয়ে বলেছিলেন, এরে আবু বকর, আল্লাহ যদি হুকুম করবেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, তবে হিজরতের রাতে সাথী তুমি আমার সাথী হয়ে যাইবা। ও নবী আমার, 1 দিন আর 2 দিন না, ওই যেদিন থেকে আমাকে সংবাদটা দিয়েছেন ওদিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই না, সারা রাত্র দরজার সঙ্গে টেক লাগাইয়া পথের দিকে তাকাইয়া তাকাইয়া ফিকে তাকাইয়া দেখি কোন সময় মায়ের নবী আসবে আর ঘরের দরজার সামনে আইসা আমাকে ডাক দিবে। আমি সাথে সাথে আবু বকর ঘরের দরজাটা খুলে দিব। আল্লাহ রাসূল কথা শোনার পর ডাক দিয়া বলে, আবু বকর, এত কষ্ট কি মানুষ করতে পারে? আবু বকর বলে, নবী আমার, শুধু আমি একা নয়, আমার মেয়ে আসমা ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানাইয়া অপেক্ষা করে আপনার নবীকে যাওয়ার পথে নাস্তা দিয়া দিবে। ও পয়গম্বর, বাহনের জন্য একটা উট রাখলাম, উটটা ঘুমায় না, সারা রাত্র পথের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, এত কষ্ট করেছো, তবে তোমাকে কি দিয়ে খুশি করব? আবু বকর বলে, নবী আমার, আমি কিছুই চাই না, তবে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। রাসূল আবু বকরের জন্য দোয়া করলেন। আল্লাহ, আবু বকরের হিজরতের রাতে আমার সঙ্গে সফর শুরু হয়ে গেল, এই সফর দুনিয়ায় শেষ হবে না, আবু বকরের সফর তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও। আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খোদা। এরে আল্লাহর গোলাম, এই জন্য মুফাসসিরিন کرام বলেন, কিয়ামতের ময়দানে সর্বনিম্ন যাকে জাহান্নামের শাস্তিটা দেওয়া হবে তিনি অন্য কেহ না, তিনি হলেন রাসূলের চাচা আবু তালেবকে কিয়ামতের ময়দানে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। কেমন সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে? কয় পায়ের মধ্যে 2টা আগুনের জুতা পরিধান করানো হবে, জিজ্ঞাসা করা হবে আপনার কাছে কেমন লাগে বলেন। আবু তালেব বলবেন, আমার মনে হয় কিয়ামতের ময়দানে সর্বোত্তম বেশি শাস্তিটা বুঝি আমাকে দেওয়া হইতেছে। বলা হবে, না না, এই হাসরের মাঠে একদম নিম্ন পর্যায়ে যে শাস্তিটা এটাই আপনাকে দেওয়া হইতেছে। এরে আল্লাহর গোলাম, 2টা আগুনের জুতা পরার কারণে আবু তালেবের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। এরে মুমিন মুসলমান, আজকে কার জন্য বড় পাগল? আল্লাহর জন্য পাগল হও, রাসূলের ভালোবাসা দিলের মধ্যে ঢুকাও, দুনিয়া শান্তি পরকাল মুক্তি পাইবা। মায়ের নবীর ঈমানের দাওয়াতটা দিল, আবু তালেব মানল না, অথচ ইহুদি পাদ্রী আমার নবীর চেহারা দেখার জন্য বড় পাগল। এরে আল্লাহর গোলাম, কেমন নবীর চেহারা দেখার জন্য বড় পাগল। রাসূলের বয়স যখন 12 বছর হয়ে যায়, আবু তালেবের কাছে রাসূল বড় হয়। আবু তালেব 70 থেকে 72 জনে কাফেলা নিয়ে ওই সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার জন্য যাবে। মায়ার নবীকে ডেকে বললেন, মুহাম্মদ, এই মক্কার জমিনে থাকো, আমি ব্যবসার জন্য সিরিয়া যাব। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা যান, এই মক্কার জমিনে আমার মা নাই, এই মক্কার জমিনে আমার বাবা নাই,
আমি আমার দাদার কাছে ছিলাম, আমার দাদাও বিদায় হয়ে গেছে, আপনার কাছে আশ্রয় নিলাম, আপনি এখন সিরিয়ার জমিনে ব্যবসায় যাবেন, তবে এখন আমি কার কাছে থাকবো বলেন? তবে ও চাচা যান, আমিও আপনার সঙ্গে সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যেতে চাই। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, এই মক্কা থেকে 70 মাইল দূরে, এত কষ্ট করে তোমার যেতে হবে না। মায়ার নবী বলে, না, আমি আপনার সঙ্গে যেতে চাই। আবু তালেব মায়ার নবীকে নিয়ে 70 জন থেকে 72 জনে কাফেলা নিয়ে যখন সিরিয়ার জমিনে রওনা হয়, কিন্তু তাওরাতের বড় একজন পণ্ডিত তাওরাত কিতাব খুলে খুলে যখন তেলাওয়াত করতেছিল, আমার রাসূলের ভবিষ্যৎবাণী সামনে পড়ে গেল। এই নবীর চরিত্র কেমন হবে, এই নবী কেমন থাকবে, নবীর যোগ্য কেমন থাকবে, যে এই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমার আল্লাহ কিছুই বানাইতো না। এই নবীর এত দাম আর এত সম্মান, ইহুদি পাদ্রী নবীর ভবিষ্যৎবাণী দেখার পর আমার রাসূলের নূরানী চেহারাটা দেখার জন্য বড় পাগল। তাওরাত কিতাব খুলে খুলে আবার দেখতেছে। নবীর বয়স যখন 12 বছর হয়ে যাবে, এই মায়ার নবী চাচা আবু তালেবের সঙ্গে মক্কা থেকে সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাবে। ইহুদি পাদ্রী ওই প্রতিমধ্যে একটা তাবু টানাইয়া মক্কা থেকে যারা সিরিয়ার জমিনে যাইতো তাদেরকে দাঁড় করাইয়া একবেলা মেহমানদারি করাইতো, আর তাওরাত কিতাব খুলে খুলে তাকাইতো, আর ওই সফরকারীদের চেহারার দিকে তাকাইতো। কিন্তু না না, মায়ার নবীর মতন তো কাউকে দেখা যায় না। অনেকদিন অপেক্ষা করার পর আবু তালেব যখন মায়ার নবীকে নিয়ে সিরিয়ার জমিনে রওনা হয়, ঠিক যেই জায়গার মধ্যে খ্রিস্টান পাদ্রী তাঁবু টানাইলো, তার থেকে একটু আগে আবু তালেব একটা তাঁবু টানায়, আর একটু বিশ্রামের জায়গা করে নেয়। আল্লাহর পয়গম্বর চিন্তা করলো, এই জায়গায় আমার চাইতে কত বয়স্ক লোক আছে, কেমন করে তাদের সামনে থাকবো, এমন হতে পারে কোন বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তা করে মায়ার নবী তাঁবু থেকে বের হইয়া হাঁটতে হাঁটতে মরুভূমি পথ দিয়া চলতেছে। নজর করে দেখতে পায় একটা মরা গাছ দেখা যায়। ওই মরা গাছের নিচে মায়ার নবী বসে যায়। ইহুদি পাদ্রী দূরের থেকে নজর করে দেখতেছে, মরা গাছের নিচে যখন মায়ার নবী বসে যায়, সাথে সাথে গাছটা জিন্দা হইয়া চারদিকে ডালপালা ছড়াইয়া আমার নবীকে ছায়া দেওয়া শুরু করে দেয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সাদা জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামার ওয়া জমিন আম্মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी आलयों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़म दामुया बिल आइफसाद। এর নবী না আশিকের দল, ওই গাছটা এখন ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। ওই গাছটা এখনো মরে না, একটা পাতা তাও মরে নাই। ওই মরুভূমির মধ্যে এখনো আল্লাহ তাআলা ওই গাছটা জিন্দা রেখেছেন। এর আল্লাহর গোলাম ইহুদি পাদ্রী যখন তাওরাত কিতাব খুলে দেখে, এই তাওরাতের মধ্যে নবীর ভবিষ্যৎবাণী দেওয়া আছে। নবী যদি মরা গাছের নিচে বসে যায়, সাথে সাথে মরা গাছটা জিন্দা হইয়া রাসূলকে ছায়া দেওয়া শুরু করে দিবে।
ইহুদি পাদ্রী বারবার ওই ছোট বালকের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর আবার গাছের নিচের থেকে যখন মরুভূমি পথ দিয়া চলতেছে, নজর করে দেখতে পায় মেঘগুলো আইসা আমার নবীর মাথার উপর ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। এই আল্লাহর গোলাম ইহুদি পাদ্রীর বুঝতে আর বাকি নাই, তাড়াতাড়ি তাওরাত কিতাবটা নিয়ে ওই তাঁবুর মধ্যে চলে গেল। ডাক দিয়া বলে, এই তোমাদের কাফেলার মধ্যে আমির কে? একজন বলে, ওই যে তাঁবুর কোনায় বসে আছে। ইহুদি পাদ্রী তার কাছে চলে গেল, ডাক দিয়া বলে, তোমার নাম কি আবু তালেব? বলে, হ্যাঁ আমার নাম আবু তালেব। ভাই এই যে ছোট্ট বালক দেখা যায়, এই বালকের নাম কি মুহাম্মদ? বলে, হ্যাঁ বালকের নাম হলো মুহাম্মদ। তার বাবার নাম বলে দিল, মায়ের নামটা আমেনা বলে দিল, দাদার নাম বলে দিল। ওদিক থেকে আবু তালেব ডাক দিয়া বলে, এর ইহুদি ভাই, কেমন করে তুমি আমার নামটাও বলে দিলা? কেমন করে বালকের বাবার নাম, দাদার নাম, কোন বংশের সবকিছু বলে দিলা? কেমন করে তুমি জানছো বলো? ইহুদি পাদ্রীর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আবু তালেব শুনো, তুমি তো জানো না এই ছোট্ট বালক সাধারণ কোনো মানুষ না। আবু তালেব যাও, আবার মক্কার জমিনে চলে যাও, এই বালককে নিয়ে সিরিয়ার জমিনে যাইবা না, কারণ এই বালক কোন সাধারণ মানুষ না। এই বালক এমন একটা সন্তান, এই বালক হবে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আবু তালেব শুনাম, ওই সিরিয়ার জমিনের মধ্যে বড় বড় ইহুদিদের পণ্ডিত তাওরাত কিতাব খুলে বসে আছে, কারণ নবীর বয়স যখন 12 বছর হয়ে যাবে তোমার সঙ্গে সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাবে। আর যদি মুহাম্মদকে তারা দেখতে পায়, তারা বন্দী করে রাখবে, আর মক্কার জমিনের মধ্যে যেতে দিবে না। এরে আল্লাহর গোলাম ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলে, এরে আবু তালেব, তবে শুনো, এই বালককে নিয়ে আবার মক্কার জমিনে চলে যাও। আবু তালেব ডাক দিয়ে বলে, যতদিন ব্যবসার জন্য আসলাম, আমি ব্যবসার মধ্যে বড় লস হয়ে গেল, আবার যদি প্রতিমধ্যে মালগুলো বিক্রয় করে দেই, আমার আবার ব্যবসায় বড় লস হয়ে যাবে, অসহায় হয়ে যাব। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব তুমি চিনো না, আমার দিলের মধ্যে সাক্ষী দেয়, এই মালগুলো প্রতিমধ্যেও যদি বিক্রয় করে যাও, কোনোদিন তোমার ব্যবসার মধ্যে লস হবে না। কারণ হলো নবী তো একজন বরকতি নবী। আবু তালেব মালগুলো প্রতিমধ্যে বিক্রয় করে মক্কায় চলে যায়। যখন মক্কার জমিনে চলে গেল, আবু তালেব হিসাব করে দেখতে পায় ওই ব্যবসার মধ্যে এত লাভবান হয়ে গেছে, আর যতদিন লস হয়ে গেছে, একদিন ব্যবসার মধ্যে তার চেয়ে দ্বিগুণ লাভবান হয়ে গেছে। আরে আল্লাহর গোলাম ইহুদি পাদ্রী মায়ার নবীর চেহারার দিকে বারবার নজর দিয়ে তাকায়। আবু তালেব যখন তাকে নিয়ে মক্কার জমিনে যায়, পিছনে পিছনে ইহুদি পাদ্রী হাঁটা শুরু করলো। কিতাবের মধ্যে লেখে 1 মাইল আর 2 মাইল না, 18 মাইল পর্যন্ত নবীকে দেখার জন্য পিছনে পিছনে হেঁটে যায়, আর নবীকে দেখতে পায় না, অনেক দূরে চলে গেল। ইহুদি পাদ্রী আবার হাঁটতে হাঁটতে উঁচু একটা পাহাড়ের উপর চলে গেল। পাহাড়ের দিক থেকে আবার রাসূলের চেহারার দিকে একটু দেখবে, আমার মায়ের নবীকে একটু মনটা ভরে ভরে তারপরে দেখবে। এরে আল্লাহর গোলাম আর পাহাড়ের টিলায় বসে মালিকের কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, আমার জীবন দশায় যদি মুহাম্মদ যদি নবুয়তিটা পাইতো, আমি আর দেরি করতাম না, সর্বপ্রথম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এর নবীর আশিকের দল ওই ইহুদি পাদ্রী আমার নবীর জন্য বড় পাগল। আর নবীর চাচা আবু তালেব হেদায়েত পায় নাই, আবু জাহেল হেদায়েত পায় নাই। আল্লাহর পয়গম্বর যখন ঈমানের দাওয়াতটা দিত, আবু জাহেল মেজাজ বড় গরম হয়ে যাইতো,
মাঝে মাঝে নবীকে ডাক দিয়ে বলতো, মুহাম্মদ মক্কার জমিনে ক্ষমতা চাও, বাড়ি চাও, নারী চাও, সুন্দর গাড়ি চাও, যা চাও সব দিব, তারপর কালিমার দাওয়াতটা দিবা না, ইমানের দাওয়াতটা বন্ধ করে দাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা যান, আপনি যদি আসমানের তারকাও এনে আমার হাতের মধ্যে দেন, তারপর এক মুহূর্তের জন্য আমি কালিমার দাওয়াতটা ছাড়তে রাজি না। মেরে আল্লাহর গোলাম, আবু জাহেলের মেজাজ বড় গরম, তাই ভাতিজাকে ডাকলাম, আপোষ করব তাও রাজি না। কিন্তু আবার মেজাজ বড় গরম হয়ে গেল। একবার আর দুইবার না, মায়ার নবী আবু জাহেলকে কমপক্ষে 4000 বার কালিমার দাওয়াত দিয়েছে, তারপরে ঈমানটা আনে নাই। রাসূল আবার যখন একা দাওয়াত দেওয়ার জন্য চলে গেল, আবু জাহেলের মেজাজ আরো গরম হয়ে গেল। কয় মুহাম্মদ বারবার কালিমার দাওয়াত দেয়, আগে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করব। ভাই কেমন করে বিদায় করব? আবু জাহেলের ঘরের সামনে একটা বড় গর্ত খনন করলো, আর মায়ের নবীকে ডাকার জন্য একদল লোক পাঠাইলো। মায়ার নবীকে ডাক দিয়া বলে, যাও, তোমার চাচা আবু জাহেল বড় অসুস্থ, তোমাকে দেখার জন্য একটু ডাকতেছে। আল্লাহর পয়গম্বর যখন চাচার কথা শুনলো, তাড়াতাড়ি ঘর থেকে বের হইয়া দৌড় শুরু করলো, কারণ আপন চাচা বড় অসুস্থ। যখন গর্তের কিনারায় পাটা রাখলো, গর্তটা একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। গর্তের কিনারায় যখন রাসূল পা রাখলো আর একটা কদম সামনের মধ্যে দিবে, এমন সময় জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর আর একটা কদম আপনি সামনে দিবেন না, কারণ আপনাকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করে রেখেছে। ও নবী আমার, আপনি ঘরে ফিরে যান। আল্লাহর পয়গম্বর আবার দম দিয়া দাঁড়াইয়া আবার পিছনের থেকে ফিরে নিজের ঘরের মধ্যে চলে আসলো। এরে আল্লাহর গোলাম, যখন সংবাদ চলে আসলো, ও আবু জাহেল তোমার ভাতিজা এসে আবার ঘরের মধ্যে চলে গেল, আবু জাহেল কয় মুহাম্মদকে ডাকো। আর গরম মেজাজ নিয়া যখন ঘরের থেকে বের হয়, যেই গর্ত নবীকে মারার জন্য আবু জাহেল খনন করেছে, ওই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়ে গেল। এখন সাথীদেরকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি আমাকে তুলো। আর আল্লাহর কুদরতে লিফটের মতো মাটিটা আস্তে আস্তে নিচের দিকে দেওয়া শুরু করলো। আবু জাহেল হাতটা ধরবে, কিন্তু না ধরতে পারে না। হাত বাড়ায় আবার নিচে চলে যায়। আবু জাহেল বলে, রশি হালাও, আমি রশি ধরব। কিন্তু 10 হাত রশি যখন গর্তের মধ্যে ফালায়, আবার এই গর্তের মাটিগুলো 15 হাত নিচে চলে যায়। এমন করে করে আস্তে আস্তে করে মাটিটা নিচের দিকে দেওয়া শুরু করলো। আবু জাহেল ডাক দিয়া বলে, তোমরা আমাকে তুলতে পারবা না, আমার ভাতিজা মুহাম্মদকে ডাকো। আমি বুঝলাম আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া আমাকে এখান থেকে কেউ তুলতে পারবে না। মুহাম্মদকে আবার যখন ডাকা হয়, আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা এই গর্ত খনন করেছিলাম তোমাকে মারার জন্য, তবে আমি নিজে গর্তের মধ্যে পড়ে গেলাম। আর তোমার গায়ের মধ্যে আঘাত করব না, তোমাকে মারব না, তুমি একটু আমাকে গর্তের ভিতর থেকে আমাকে তুলো। আল্লাহর পয়গম্বরের দিলের মধ্যে তো বড় মায়া। যখন আবু জাহেলকে তোলার জন্য গর্তের মধ্যে হাতটা বাড়ায়, আল্লাহ তাআলা মাটিকে ডাক দিয়ে বলে, মাটি আর দেরি করবা না, যেহেতু আমার এতিম নবী হাতটা বাড়াইছে, মাটি তুমি উপরের দিকে উঠে যাও। কাদের কুদরত দারি বাল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নেহগাদার। এর নবীর আশিকির দল আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে গর্তের ভিতর থেকে উঠানোর পর আবার দাওয়াত দিয়ে গেল, বলে চাচা কালিমাটা পড়েন। আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল,
গরম মেজাজ নিয়া হাতের কাছে পাথর ছিল। যারা মক্কার জমিনে গেছে দেখবেন ওই মক্কার জমিনের মধ্যে চোক্কা চোক্কা পাথর জমিনটার মধ্যে পড়ে আছে। পুরা আরব দেশের জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট চোক্কা চোক্কা পাথর রয়েছে। আর পাহাড়গুলো বড় বড় পাহাড়গুলো পাথরের পাহাড়। আবু জাহেল হাতের মধ্যে একটা পাথরের টুকরা নিয়ে আমার মায়ের নবীর মাথার মধ্যে আঘাত করে দেয়। মায়ার নবীর মাথাটা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়ে। আল্লাহর পয়গম্বর নিজের হাত দিয়া ওই জখমের রক্তের জায়গাটা চেপে ধরলো। নবীর হাত বেয়ে রক্তগুলো পড়তেছে। নবী কোথায় যাবে? নবীর তো মা নাই, নবীর তো বাবাও নাই। কার কাছে যাইয়া দুঃখের কথা বলবে? আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক এই মক্কার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ কার কাছে আমি দুঃখের কথা বলবো? কে আমাকে সান্ত্বনা দিবে? বলে কার কাছে যাইবো? আজকে যদি মা থাকতো আমি হাঁটতে হাঁটতে মায়ের কাছে যাইতাম। আমার তো মা নাই। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মার বেঁধেছিল পেটে পাথর। মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। হাম সুরাতম हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबा। अरे नबीर आशिकीर दल मायार नबी हाঁটতে হাঁটতে কাবা ঘরের দিকে চলে যায়। কাবা ঘরের পাশে আল্লাহর পয়গম্বর বসে গেল। আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক কই যাব? কার কাছে যাবে একটু বলেন। আমার আপন চাচা ওই আবু জাহেল আমার মাথার মধ্যে আঘাতটা করলো। আয় আল্লাহ, এখন আমি কার কাছে যাব? আপনি ছাড়া আমার কেউই নাই। এমন করে করে কাবা ঘরের পাশে বসে বসে কান্না করে। ওদিক থেকে বীর পালোয়ান নবীর চাচা আমির হামজা তখনও মুসলমান হয় নাই। যখন জঙ্গলের মধ্যে পশু শিকার করার জন্য চলে গেল, আবার যখন সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলো, আমির হামজা ডাক দিয়ে বলে বিবির কাছে, এরে বিবি আমার ভাতিজা মোহাম্মদ কই? কেন আমার ভাতিজাকে দেখি না? আমির হামজার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তবে আপনার ভাই আবু জাহেল মুহাম্মাদের উপর আঘাত করেছে। আপনি যান মুহাম্মদ কই খুঁজে আনেন। কারণ মুহাম্মাদের জমিনে তো মা নাই বাবা নাই, আমরা ছাড়া আর আপন তো কেউ নাই। আপনি একটু মায়ার নবী একটু খুঁজে বের করে দেন। বীর পালোয়ান হাতের তলোয়ার নিয়ে আবার আবু জাহেলের ঘরের সামনে হাজির। ডাক দিয়ে বলে, আবু জাহেল একটু শুনো, তুমি কি আমার ভাতিজা মুহাম্মাদের গায়ের মধ্যে আঘাত করেছো? ওই আবু জাহেল ডাক দিয়ে বলে, হ্যাঁ। বলে কেন আঘাত করেছো? বলে কেন মুহাম্মদ মক্কার জমিনের মধ্যে ঈমানের দাওয়াতটা দেয়। গরম মেজাজ নিয়ে বীর পালোয়ান হাতের তলোয়ার দিয়া আবু জাহেলের গায়ের মধ্যে আঘাত করে। আর বলে, বলো আমার ভাতিজা মুহাম্মদ কই? আবু জাহেল বলে, আমি দেখলাম কাবা ঘরের দিকে আস্তে আস্তে করে হেঁটে চলে গেল। আর বীর পালোয়ান আমির হামজা কাবা ঘরের দিকে চলে গেল। নজর করে দেখতে পায় মায়ের নবী আসমানের দিকে তাকালো। পিছনের দিকে তাকাই
লাগাইয়া যখন আমির হামজা ডাক দেয়, আমির হামজার চেহারার দিকে যখন মায়ের নবী নজরটা দেয়, চাচার চেহারা দেখে আরো কান্নাটা বাড়াইয়া দিল। বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার কান্না করা লাগবে না। আবু জাহেল তোমার গায়ের মধ্যে আঘাত করেছে, আমিও মায়ের প্রতিশোধ নিয়েছি, আর কান্না করা লাগবে না। যখন বীর পালোয়ান আমির হামজা এই কথা বললাম, মায়ের নবী আরো কান্না বাড়াইয়া যায়। আমির হামজা বলে, রে ভাতিজা, কেন তুমি আরো কান্না বাড়াইছো বলো? তোমার তো খুশি হওয়ার কথা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা যান, মায়ের প্রতিশোধ নিয়ে আপনি আমাকে খুশি করতে পারবেন না, বরং এই মুহূর্তে যদি আপনি কালিমাটা পড়ে নেন, আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়ে বলে, ভাতিজা, আল্লাহকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি রাজি হয়ে গেলাম, আর দেরি করবা না, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আইনানে খুদ বদস্তে খাজদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হামিদ সাবুদে। এর নবীর আশিকের দল বীর পালোয়ান আমির হামজা কালিমাটা পড়ে নিল। ওদিক থেকে মায়ের নবী আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক, ওই মক্কার জমিনের মধ্যে আরো দুজন ব্যক্তি আছে, একজন হলো বীর পালোয়ান বড় শক্তিশালী ওমর, আর একজন হলো আবু জাহেল। আয় আল্লাহ, যদি দুইজনের একজনকে তুমি আবার মুসলমান বানাইয়া দাও, হেদায়েতের মালাটা যদি পরাইয়া দাও, ইসলাম বড় শক্তিশালী হয়ে যাবে। আয় আল্লাহ, তুমি দুইজনের একজনকে আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া দাও। মায়া নবী এমন দোয়া করতেছে, ওদিক থেকে আবু জাহেলের মেজাজ বড় গরম। ভাই বীর পালোয়ান আমির হামজা নবীর চেহারার দিকে তাকাইয়া কালিমাটা পড়ে নিল। হয়তো মুহাম্মদ জানি কোন জাদু মন্ত্র জানে, তবে মুহাম্মদকে মক্কা থেকে বিদায় করে দেওয়া লাগবে। সবাই সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এরে আল্লাহর গোলাম, মায়ার নবীকে কতল করার জন্য গভীর রাতে নবীর ঘরটা ঘেরাও করে ফেললাম। আল্লাহর নবীকে কতল করে দিল। মায়ার নবীকে আর মক্কার জমিনের মধ্যে রাখবে না, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর পয়গম্বর যখন শাহিদ অবস্থায় ছিল, গভীর রাতে বড় বড় তলোয়ার নিয়ে নবীর ঘরটা ঘেরাও করে ফেলেছে। জিবরাইল আমিন এসে বলে, নবী আমার আর মক্কার জমিনের মধ্যে থাকতে পারবেন না, কারণ আপনার পুরো ঘরটা কাফেরের দল ঘেরাও করে ফেলেছে। নবী আমার, আপনি এখন ঘর থেকে বের হইয়া হিজরত করে মদিনার জমিনে চলে যাবেন। আল্লাহর নবী বলে, কেমন করে বের হব? কারণ আমার ঘরের পাশে তো কাফেরের দল বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ানো। জিবরাইল বলে, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নেবেন, এই বালুর মধ্যে কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে আপনি দম করবেন, ফু দিবেন। ফু দিয়া বালুটা উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর এই বালুগুলো কাফেরের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর হাতের মুঠের মধ্যে বালু নিলেন, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে দম করে উপরের দিকে ফেলে দেয়। আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে বালুগুলো কাফেরের চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। এখন সব কাফেরের দল অস্ত্র শস্ত্র ধুইয়া শুধু দুই হাত দিয়া চোখ ডলাডলি করতেছে। জিবরাইল বলে, নবী আমার, এখন কাফেরের সামনে থেকে আপনি বের হয়ে যাবেন। ওদের দুই চোখে আল্লাহ তাআলা পর্দা ফেলাইয়া দিয়েছে, দুইটা চক্ষু দিয়া আর আপনাকে দেখতে পাবেন না। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী শুনো, আমার চাদরটা মুড়া দিয়ে তুমি ঘুমাও, কারণ এই মক্কার জমিনের মধ্যে অনেক কাফেরের মালগুলো আমার কাছে জমা রাখা। সকালবেলা যার যার মালগুলো তার তার কাছে দিয়া আস্তে আস্তে করে তুমিও মদিনার জমিনের দিকে আসবা। আলী নবীর চাদরটা মুড়া দিয়ে এত সুন্দর মতো ঘুম দেয়। সকালবেলা সাহাবায়ে কেরাম বলে, আলী তোমার দিলের মধ্যে কি কোনো ভয় ছিল না? কেমন করে তুমি
তুমি আরামে ঘুমাইলা। আলী বলে আমি যতদিন ঘুমাইলাম নবীর বিছানায় ওইদিন এত আরামে ঘুমাইছি আমার জীবনে আর কোনোদিন মনে হয় না। কয় কেমন করে ঘুমাইছো, ভয় ছিল না? কয় না না, তার একমাত্র কারণ নবী যেহেতু বলেছে সকালবেলা যার যার মালগুলো তার তার কাছে দিয়া তুমিও মদিনার জমিনের মধ্যে আসবা। আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে সব কাফের গুলো এক হইয়াও আমার গায়ের মধ্যে আঘাত করতে পারবে না। কারণ নবী তো বলেছে সকালবেলা মদিনায় আবার। মায়া নবী গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে আবু বকরের ঘরের দরজায় হাজির। মায়ার নবী আবু বকরের ঘরের সামনে দাঁড়াইয়া আস্তে করে ডাক দিছে আবু বকর। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী বলে আবু বকর গভীর রাত্রে ডাক দিলাম, যে সময় মানুষ সব ঘুমন্ত অবস্থায় গাছের ডালে পাখিও ডাকে না, এই সময় আস্তে করে ডাক দিয়েছে আবু বকর তুমি সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিয়েছো। এরে আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে নবী আমার 2 থেকে 2.5 বছর আগে আমার কানের সঙ্গে মুখটা লাগাইয়ে বলেছিলেন এরে আবু বকর আল্লাহ যেদিন হুকুম করবেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, তবে হিজরতের রাতে সাথী তুমি আমার সাথী হয়ে যাইবা। ও নবী আমার একদিন আর 2 দিন না, ওই যেদিন থেকে আমাকে সংবাদটা দিয়েছেন ওদিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই না, সারা রাত্র দরজার সঙ্গে টেক লাগাইয়া পথের দিকে তাকাইয়া তাকাইয়া ফিকে তাকাইয়া দেখি কোন সময় মায়ের নবী আসবে আর ঘরের দরজার সামনে আইসা আমাকে ডাক দিবে, আমি সাথে সাথে আবু বকর ঘরের দরজাটা খুলে দিব। আল্লাহ রাসূল কথা শোনার পর ডাক দিয়া বলে আবু বকর এত কষ্ট কি মানুষ করতে পারে? আবু বকর বলে নবী আমার শুধু আমি একা নয়, আমার মেয়ে আসমা ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানাইয়া অপেক্ষা করে আপনার নবীকে যাওয়ার পথে নাস্তা দিয়া দিবে। ও পয়গম্বর বাহনের জন্য একটা উট রাখলাম, উটটা ঘুমায় না, সারা রাত পথের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর এত কষ্ট করেছো, তবে তোমাকে কি দিয়ে খুশি করব? আবু বকর বলে নবী আমার আমি কিছুই চাই না, তবে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। রাসূল আবু বকরের জন্য দোয়া করলেন। আল্লাহ আবু বকরের হিজরতের রাতে আমার সঙ্গে সফর শুরু হয়ে গেল, এই সফর দুনিয়ায় শেষ হবে না, আবু বকরের সফর তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুক রামজিদ কিরামান কাতিবিনরা হাম খবর নিস। এর নবীর আশিকের দল মায়ের নবীকে নিয়ে আবু বকর পথ চলতেছে। একবার আবু বকর ডানে যায় আর একবার আবু বকর নবীর বামে যায়, সামনে পিছনে যায়। অন্ধকার রাতে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর তুমি কেন এত পাগলের মতন হয়ে গেলা বলো? একবার ডানে যাও সামনে পিছনে যাও, কেন এমন করতেছো বলো? আবু বকর বলে নবী আমার এই জন্য ডানে যায়, অন্ধকার রাত কাফের দল যদি আপনার নবীর দিকে তীরটা মারে আমি আবু বকর বুকটা পেতে দিব, আমার কলিজার মধ্যে তীরের আঘাত লাগবে, তারপর আপনার নবীর গায়ের মধ্যে পড়তে দিব না। আবার দৌড়াইয়া সামনে যাই, সামনের থেকে যখন তীরটা মারবে আমি আবু বকর বুকটা পেতে দিব। আবার দৌড়াইয়া বামে যাই, বামের দিকে যদি তীরটা মারে আমার গায়ের মধ্যে নিব। আবার পিছনে যাই, ও পয়গম্বর আমি বেঁচে থাকতে আপনার নবীর গায়ের মধ্যে আঘাত করতে দিব না। আবু বকরকে নিয়ে হাঁটতে হাঁটতে জাবালে সুরের মধ্যে চলে গেল। যারা হজ করতে যায় উমরা করতে যায় এখনো ওই পাহাড়টা দেখার জন্য যায়।
ওই জাবালে সুরের মধ্যে উঠে গেল। জাবালে সুরের মধ্যে ওঠার পর আল্লাহর পয়গম্বর বলে, এরে আবু বকর, সবরে বড় ক্লান্ত হয়ে গেলাম। এই পাহাড়ের মধ্যে একটা গুহা দেখা যায়, গুহার মধ্যে আমরা কিছু সময় অবস্থান করব। আবু বকর বলেন, নবী আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকে দেখবো কোন সাপ বিচ্ছু থাকতে পারে, কারণ গর্ত বড় অন্ধকার দেখা যায়। আবু বকর আগে সুন্দর করে ঢুকিয়া গর্তটা পরিষ্কার করে নিল, আর মাঝে মাঝে দেখে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। আবু বকরের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা ছিঁড়ে টুকরা টুকরা করে সব গর্তের মুখগুলো বন্ধ করে দিল। একটা গর্তের মুখ বন্ধ করার মতো আর কোনো কাপড় নাই। আবু বকর পায়ের গোড়ালিটা দিয়ে গর্তের মুখটা চেপে ধরল। রাসূল আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমায়। যখন মাথাটা রাসূল আবু বকরের রানের মধ্যে দিল, কাফের দল হাঁটতে হাঁটতে জাবালে সুরের মধ্যে চলে গেল। আবু বকর বলেন, নবী আমার, ওই যে নজর করে দেখে কাফের দল আমাদের খুঁজতেছে, একটা বার যদি গর্তের মধ্যে তাকায়, এই গুহার দিক যদি নজর দেয়, কাফের দল আমাদের দিকে ফেলবে আর আমাদের কতল করে দিবে। রাসূল বলে, আবু বকর, তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ এই গর্তের মধ্যে আমরা দুইজন না, আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমাদের চিন্তা করা লাগবে না। আবু বকরের রানের মধ্যে মায়ের নবী মাথা দিয়ে ঘুমায়, আর আবু বকর কত সুন্দর করে নজর দিয়ে আমার মায়ের নবীকে মনটা ভরে ভরে তারপর দেখতেছে। এরে আল্লাহর গোলাম, কিন্তু গর্তের ভিতর থেকে একটা সাপ বারবার আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে, আর বুঝাতে চায়, আবু বকর তাড়াতাড়ি পায়ের গোড়ালিটা সরাইয়া দাও, একটু নবীর চেহারাটা দেখো। আবু বকর পায়ের গোড়ালি সরায় না, আবার বারবার আঘাত করে, পায়ের গোড়ালি সরায় না। আবু বকর তো চিন্তা করে, না জানি কোন সাপ বিচ্ছু আমার নবীকে কামড় দিয়ে দিবে। এরে আল্লাহর গোলাম, কিন্তু বারবার সাপটা আঘাত করার পর যখন পাটা সরায় না, ওই সাপ আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে একটা কামড় মেরে দিল। যখন গায়ের বিষ ঢুকাইয়া দিল, পুরো বিষে আবু বকরের শরীরটা কালো হয়ে গেল। আবু বকর বিষের যন্ত্রণা সইতে পারে না, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়ে, তারপর গর্তের থেকে পাও সরায় না। যখন এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে যায়, আল্লাহর নবী নজর দিয়া দেখে আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কেন কাঁদেন? না জানি আপনার বাড়ির কথা মনে পড়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, রাসূল না, আমার বাড়ির কথা মনে পড়ে না, তাহলে কেন আপনি কান্না করেন? আবু বকর বলে, রাসূল, এই গর্তের ভিতর থেকে একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে, দেখেন বিষে পুরো শরীরটা কালো হয়ে গেছে। রাসূল বলে, আবু বকর, একটু পায়ের গোড়ালিটা সরাইয়া দাও। যখন পায়ের গোড়ালিটা সরায়, আর রাসূল বলে, কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে বলো। এটা আল্লাহ রাসূল জিহ্বা থেকে একটু লালা নিয়ে ওই জায়গার মধ্যে লাগাইয়া দেয়। লাগানোর সাথে সাথে মুহূর্তের মধ্যে আবু বকরের গায়ের সমস্ত বিষগুলো এক মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল। গর্তের থেকে সাপটা বেরিয়ে আসলো। সাপটা আল্লাহর কাছে দোয়া করে, ওদের মালিক, একটা আমার জবানটা খুলে দাও, আমি যেন মানুষের মতো কথা বলতে পারি। আল্লাহ তাআলা সাপের জবানটা আল্লাহ তাআলা খুলে দিল। সাপটা মানুষের মতো রাসূলের সঙ্গে কথা বলতেছে, আর বলে, পয়গম্বর, ইচ্ছা করে আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় দেই নাই। আমি যখন জমিন দিয়া চলতেছিলাম, তাওরাত কিতাব এক ব্যক্তি তেলাওয়াত করতেছিল, তাওরাত কিতাবের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী যখন পড়তেছিল, আপনি রাসূল হিজরতের রাতে জাবালে সুরের মধ্যে অবস্থান করবে। ও পয়গম্বর, যখন আমি তাওরাত কিতাবে আপনার ভবিষ্যৎবাণী শুনলাম, আমি এই গুহার মধ্যে অবস্থান করলাম, কারণ আপনার নবীর নূরানি চেহারাটা একটা বার দেখবো, এই জন্য আমি গুহা ছেড়ে কোথাও যাই না। ও রাসূল আমার, অনেক মাস হয়ে গেল এই গর্ত ছেড়ে আমি কোথাও যাই না, এই গর্তের ভিতরে আমি অবস্থান করতেছি, কারণ আমি মনটা ভরে একটু আপনি রাসূলের চেহারাটা আমি দেখতে চাই। সাহাবা আমার নবীর জন্য বড় পাগল,
রসুলকে সাপে চিনলো, গাছে চিনলো, মাছে চিনলো, জঙ্গলার হরিণ হইয়া আমার নবীকে চিনলো। আর আমরা মুসলমান মানুষ হই আমরা নবীকে চিনতে পারলাম না। যদি নবীকে চিনতে পারতাম ওই নবীর কলিজার মধ্যে আর কষ্ট দিতাম না, দাড়িটা কামাইয়া রসুলকে কষ্ট দিতাম না। এরে আল্লাহর গোলাম, তুমি কেন দাড়িটা কামাইয়া আমার রসুলের কলিজার মধ্যে কষ্ট দাও? এরে যুবক, একটু রসুলের ভালোবাসা কি তোমার দিলে নাই? নবীর ভালোবাসা দিয়া যদি দিলটা ভরে নাও, নবীর সুন্নাত দিয়া যদি দিলটা সাজাইয়া নাও, কিয়ামতের ময়দানে আমার রাসূল শাফাত করে করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের কিনা মদিনায় চলে গেল। মদিনা প্রতিমধ্যে ছোট ছোট বাচ্চারা প্রতিমধ্যে দাঁড়ানো। যখন আল্লাহর পয়গম্বর যখন মদিনার জমিনের মধ্যে ঢুকবে, ছোট ছোট বাচ্চারা কেউ আয়েশা আমার রাসূলকে জড়াইয়া ধরে, আবার কেউ আয়েশা রাসূলের হাতের মধ্যে চুম্বন দিয়ে দেয়, আবার কেউ আয়েশা রাসূলের কোলে উঠে গালের মধ্যে চুম্বন দেয়। এরে যুবক, মদিনার ছোট ছোট বাচ্চারা চিনলো, আজকে তুমি রাসূলকে চিনলা না। আর ছোট বাচ্চাগুলো ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার গালের মধ্যে আমি একটা চুম্বন দিতে চাই। রাসূলের গালের মধ্যে চুম্বন দেয়, হাতের মধ্যে চুম্বন দেয়, আর ডেকে ডেকে বলে, পয়গম্বর আপনাকে দেখার জন্য আমরা প্রতিমধ্যে দাঁড়ানো। মায়ের নবী বলে, কেমন করে তোমরা আমাকে চিনছো? ছোট ছোট বাচ্চাগুলো বলে, ও পয়গম্বর আমার মায়ের কাছে শুনলাম আপনার চেহারাটা এমন সুন্দর হবে। কোন বাচ্চা বলে, রাসূল আমার বাবার কাছে শুনলাম আপনার চেহারাটা এমন হবে, আপনার দাড়ি মুবারক এমন হবে, আপনার চেহারাটা এমন হবে। আমরা দেখে চিনে ফেললাম আপনি হবেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। মায়ার নবী মদিনার জমিনে দিন কাটায়, রাত্র কাটায়। 313 জন সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল আবার মক্কা থেকে বড় হুমকি দেয়, এ মুহাম্মদ তুমি শোনো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছো, এখন তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমার সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ রাসূল বলেন, ও দয়াল আল্লাহ, কেমন করে আমি যুদ্ধ করব? মাত্র 313 জন সাহাবী হয়েছে। আবু জাহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে আসবে, 1000 সৈন্যের সঙ্গে কেমন করে আমি 313 জন নিয়ে যুদ্ধ করব? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মক্কার জমিনের মধ্যে আপনাকে আমি কম কাদাই নাই, ওই তায়েফের ময়দানে আপনাকে আমি কম কাদাই নাই। ও পয়গম্বর আর আপনাকে আমি কাদাইতে চাই না। ও রাসূল আমার, আর আপনাকে আমি কাঁদাইব না, বরং আপনি ওই এখন যুদ্ধের ময়দানে চলে যাবেন। আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করিয়া তারপরে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করাই আপনাকে বাড়িতে ফিরাবো। আরে আল্লাহর গোলাম, তবে হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে দুনিয়ার কোন মানুষ ফিরাতে পারবে না। আবু জাহেলের কপালে হেদায়েত নাই, হেদায়েত পায় না। আবু তালেবের কপালে হেদায়েত নাই, হেদায়েত পায় না। আর কত দূরের থেকে কালো বেলাল আয়েশা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একজন ইহুদি পাদ্রী, আল্লাহ তাকেও হিদায়াত দিয়ে দিয়েছে। জুনায়েদ বাগদাদি ছোট বালক যখন ছোট, খ্রিস্টান একজন পাদ্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। জুনায়েদ বাগদাদির কাছে খ্রিস্টান পাদ্রীর যুবকটা আসতো, আবার চলে যায়। একদিন আইসা আবার তাড়াতাড়ি রওনা হয়ে যায়। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, যুবক তুমি আসলে আবার কেন তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো? ওদিক থেকে খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, ও মুসলমানের সন্তান জুনায়েদ, তবে শোনো, তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদের আজকে বড় একটা অনুষ্ঠান হবে। আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে, একটা উপদেশ দেবে, আমরা সারা বছর মেনে নিব। জুনায়েদ বাগদাদি বলে, আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ না, ওই জায়গার মধ্যে কোনো মুসলমান যেতে পারে না। যদি
কোনো মুসলমানের সন্তান যায় তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদী বলে আমার বড় সুযোগ যায়, কারণ তোমরা যে মিথ্যা ধর্ম পালন করতেছো আমি ওই জায়গার মধ্যে ঈমানের দাওয়াতটা দিয়ে আসবো। লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল বসে আছে, জুনায়েদ বাগদাদী ময়দানে কোনার মধ্যে হাজির হয়ে যায়। এক কোনার মধ্যে যখন বসে গেল, খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে যায়। দামি সিংহাসনের মধ্যে বসার পর জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান থেকে কথা বের হয় না। এর আল্লাহর গোলাম, যখন কথা বের হয় না, শ্রোতারা ডাক দিয়ে কয় কি বাবা, আপনার উপদেশ শোনার জন্য আসলাম, কিন্তু জিহ্বা নড়ে, ঠোঁটটা নড়ে, কেন কথা বের হয় না? ওই খ্রিস্টান পাদ্রী বলে কেমন করে কথা বলবো, কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কিন্তু আমার জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দেয়া বলে কই মুসলমানের সন্তান, তাকে একটু দেখাইয়া দেন, আমরা বন্দী করে রাখবো। জুনায়েদ বাগদাদী ময়দানে কোণার মধ্যে বসা, খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে বন্দী করার দরকার নাই, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি, তাকে আমার কাছে আনো, আমি কিছু প্রশ্ন করব। জুনায়েদ বাগদাদীকে কাছে ডাকা হয়। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে জুনায়েদ তুমি এই জায়গার মধ্যে কেন আসছো? জুনায়েদ বাগদাদী বলে আপনারা যে ধর্ম পালন করতেছেন এটা একটা মিথ্যা ধর্ম, আমি কালিমার দাওয়াতটা দেওয়ার জন্য আসছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, বাকি যত ধর্ম আছে সব ধর্ম হলো মিথ্যা ধর্ম। তবে ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য আসছি, আপনি কালিমাটা পড়ে নেন, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পেয়ে যাবে। খ্রিস্টান পাদ্রী বলার জুনায়েদ তবে শুনো, আমারও মনে চাই ঈমানটা আনবো, তবে তোমাদের মুসলমান ওলামায়ে কেরামদেরকে ডাকো। আর খ্রিস্টান যুবকরা তো হাজির আছে, আজ মুসলমান ওলামায়ে কেরামদেরকে চারটা প্রশ্ন করব, যদি কোরআন ও হাদিস দিয়ে সঠিক উত্তর দিতে পারে দেরি করব না, আমার ভক্তবৃন্দ ছেড়ে আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হব। জুনায়েদ বাগদাদী শত শত ওলামায়ে কেরাম হাজির করলাম, এক পাশে হাজার হাজার মুসলমানের দল, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, ডাক দিয়ে বলো মুসলমান ওলামায়ে কেরাম তবে শুনো, আমার এক নাম্বার প্রশ্ন বলো আল্লাহ এখন কি করে, দুই নাম্বার প্রশ্ন আল্লাহ কোন দিকে তাকানো আছে, তিন নাম্বার প্রশ্ন বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না, চার নাম্বারে বলো কোন কবর, যেই কবরটাও ছিল জিন্দা, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করত। এই চারটা প্রশ্ন উত্তর দিয়ে যদি কোরআন ও হাদিস থেকে দাও, আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে শুনে নাও, আর যদি উত্তর সঠিক না হয় তোমাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করব। মুসলমান ওলামায়ে কিরাম দিনটা মালিকের সঙ্গে লাগাইয়ে বলে আল্লাহ যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছো, আয় আল্লাহ আজকে মুসলমানের বিজয়টা দান করো, মুসলমানের বেইজ্জতি করবা না, আয় আল্লাহ তুমি মুসলমানের বিজয় দান করে দাও। এর নবীর আশিকের দল দিনটা লাগাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া বলে ও খ্রিস্টান শ্রোতার দল তবে শোনো, তোমাদের চার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি জুনায়েদ একাই যথেষ্ট। কই কি রে, এত বড় বড় ওলামায়ে কেরাম পড়ে আছে, এই ছোট্ট বালক এই আবার কিভাবে উত্তর দেবে? ডাক দেয়া বলে জুনায়েদ পারবা বলো। জুনায়েদ বাগদাদী বলে হ্যাঁ পারবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ না। কাছে ডাইকে বলে জুনায়েদ বলো, এক নাম্বার আল্লাহ কোন কি করে, দুই নাম্বার আল্লাহ কোন দিকে তাকানো আছে, তিন নাম্বার কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না, চার নাম্বার কোন কবর, যে কবর ছিল জিন্দা, কবরের বাসিন্দাও ছিল জিন্দা। জুনায়েদ বাগদাদী কাছে দাঁড়াইয়া গেল, ডাক দিয়ে বলো খ্রিস্টান পাদ্রী তবে শুনে
আপনার চায়ের প্রশ্ন উত্তর আমি দিব, তবে আমি একটা কথা বলতে চাই। কি বলবা বলো? ওই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? ওই যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। ওই তাহলে আপনি সিংহাসন থেকে নেমে যান, আমি দামি সিংহাসনের মধ্যে বসে আপনার প্রশ্ন উত্তর দিয়া দিব। এরে আল্লাহর গোলাম, খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসন থেকে নেমে যায়। ছোট্ট বালক জোনাক বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসে গেল। দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, খ্রিস্টান শ্রোতার দল তবে শুনো, এরে খ্রিস্টানের দল তবে শুনো, তোমাদের এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমার মতো খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট বালক সন্তানকে আল্লাহ তাআলা দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে চায় তাকে সম্মানের চেয়ারের মধ্যে বসাইয়া দেয়, আবার আল্লাহ যাকে চায় ডবল বুশের মতো সাংবাদিকের জোতার বাড়ি খাওয়ায়।